সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানি সেনাবাহিনী জানায়, এই হামলায় এ পর্যন্ত ২৬ জন পাকিস্তানি নিহত হয়েছেন। অন্যদিকে ভারতীয় ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি পাকিস্তানের। আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী ভারতীয় হামলার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ভারত। এক সংবাদ সম্মেলনে সেসব হামলার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান উপস্থাপন করেন আহমেদ শরীফ। আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত ৬টি জায়গায় ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে ভারতের দাবি, তারা পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালিয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আহমেদ শরীফের তথ্য অনুযায়ী বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট শহরে হামলায় ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 2টি ৩ বছরের শিশু, 7 জন নারী ও 4 জন পুরুষ। এছাড়া ৩৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে 28 জন পুরুষ ও 9 জন নারী। মুজাফফরবাদে ক্ষয়ক্ষতির হিসাব দিতে গিয়ে ISPR এর মহাপরিচালক বলেন, সেখানকার বিলাল মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলায় 3 জন নিহত হয়েছেন। এছাড়া এক কিশোর ও এক কিশোরী আহত হয়েছেন। কোটলিতে আব্বাস মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই হামলায় 16 ও 18 বছর বয়সী 2 জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় এক নারী ও তার মেয়ে আহত হয়েছেন। আহমেদ শরীফ আরও বলেন, পাঞ্জাবের মুরিদকেতে উমালকুরা মসজিদকে লক্ষ্য করে হামলা হয়েছে। এ ঘটনায় 3 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। আরও 2 ব্যক্তি নিখোঁজ রয়েছেন। হামলায় স্থানীয় মৃৎশিল্পীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। শিয়ালকোট ও সাকারগড়ে হামলার ঘটনায় বড় কোনো ক্ষতি হয়নি বলে জানান আহমেদ শরীফ। তিনি বলেন, সেখানকার একটি দোকানে সামান্য ক্ষতি হয়েছে। সেনাবাহিনীর এ মুখপাত্র আরও বলেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর ছোড়া গুলিতে 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে 5 বছর বয়সী একটি শিশুও রয়েছে। এর আগে ভোর 4টার দিকে করা এক সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ ভারতের এ হামলাকে বিনা উস্কানিতে চালানো ভীতুসুলভ হামলা বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা জবাব দিচ্ছি এবং ভবিষ্যতেও দিয়ে যাব। পেহেলগামের ঘটনার প্রায় 2 সপ্তাহ পরে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, এ সময় ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে দেশটির এই হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও সতর্ক করেন তিনি। গুতেরেস জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের এই সামরিক অভিযান নিয়ে তিনি উদ্বিগ্ন।